চ্যাটজিপিটির একচ্ছত্র রাজত্ব কি শেষ হতে চলেছে? প্রথমবার এর মার্কেট শেয়ার 50%-এর নিচে নেমে গেছে। এর পেছনে শুধু প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং ব্যবহারকারীদের নৈতিকতার প্রশ্নও বড় হয়ে দাঁড়িয়েছে। চলুন জেনে নেই কেন মানুষ এখন চ্যাটজিপিটি ছেড়ে অন্যদের দিকে ঝুঁকছে। চলতি বছরের মে মাসের শেষ নাগাদ সেন্সর টাওয়ারের রিপোর্টে এক নতুন বাস্তবতা চিত্র উঠে এসেছে। চ্যাটজিপিটির মার্কেট শেয়ার এখন 46.4%। অন্যদিকে গুগলের জেমিনি 27.7% এবং অ্যানথ্রোপিকের ক্লড 10.3% বাজার দখল করে নিয়েছে। যদিও চ্যাটজিপিটির মাসিক ব্যবহারকারী 110 কোটিরও বেশি, তবুও নতুন এই প্রবণতা বলছে ব্যবহারকারীরা এখন আর একটিমাত্র অ্যাপে আটকে থাকতে রাজি নয়। তারা জেমিনি বা ক্লডের মতো স্মার্ট বিকল্পগুলোকেও সমানভাবে গুরুত্ব দিচ্ছেন। এর পেছনে বড় একটি কারণ হলো ওপেন এআই এর ইমেজ বা ব্র্যান্ড ভ্যালু। গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তির পর প্রচুর ব্যবহারকারী চ্যাটজিপিটি ব্যবহার বন্ধ করে দিয়েছেন। মানুষ এখন শুধু ফিচারের দিকে তাকাচ্ছে না, কোম্পানিগুলো কতটা নৈতিক সেটাও বিচার করছে। অন্যদিকে গুগলের বিশাল ইকোসিস্টেম জেমিনিকে সাধারণ মানুষের হাতে নাগালে নিয়ে আসছে। আর পেশাদার কাজের ক্ষেত্রে ক্লডের সাবস্ক্রিপশন কনভার্সন রেট 13% পৌঁছে গেছে, যা এই শিল্পে সর্বোচ্চ। এআই বাজার এখন পরিপক্ক হচ্ছে। চলতি বছরের প্রথমার্ধে এআই অ্যাপগুলোতে $420 কোটি খরচ হয়েছে, যা গত বছরের তুলনায় আকাশচুম্বী। এই বিশাল খরচের বাজার মূলত চ্যাটজিপিটি, জেমিনি এবং ক্লড এই তিনটি অ্যাপের মধ্যেই সীমাবদ্ধ। ওপেন এআই এখন আয়ের জন্য চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখাচ্ছে এবং ই কমার্সের দিকে ঝুঁকছে, কিন্তু অ্যামাজনের মতো জায়ান্টরা তাদের নিজস্ব এআই রুফুস নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, যা প্রতিযোগিতার চিত্রকে আরো জটিল করে তুলছে। চ্যাটজিপিটি কি তার হারানো জায়গা পুনরুদ্ধার করতে পারবে, নাকি জেমিনি ও ক্লড এআই দুনিয়ার নতুন দিগন্ত খুলে দেবে? বাজার এখন ব্যবহারকারীদের হাতে, যারা গুণমান এবং নীতিবোধ এই দুটি বিষয়কেই সমান গুরুত্ব দিচ্ছেন। আপনার ব্যক্তিগত প্রয়োজনে চ্যাটজিপিটির বাইরে আপনি কোন এআইটিকে বেশি ভরসা করছেন? মতামত জানাতে পারেন কমেন্টে।